আগের দিনের চরম ভোগান্তির রেশ শেষ না হতেই জলাবদ্ধতায় আবারও ডুবল চট্টগ্রাম নগরীর প্রবর্তক ও আশপাশের এলাকা। এতে শেষ ছিল না মানুষের কষ্টের। পরপর দুদিনের জলাবদ্ধতায় কোটি কোটি টাকার ক্ষতির শিকার মেডিকেল পাড়া হিসেবে পরিচিত এই এলাকার অর্ধ শতাধিক প্রতিষ্ঠান, যাতে নষ্ট হয়ে গেছে বিপুল ঔষধ ও মেডিকেল সরঞ্জাম। সিটি মেয়রের দাবি, খালে দেয়া অস্থায়ী বাঁধের কারণেই এমন দুঃসহ জলাবদ্ধতা। ১৭ বছর ধরে প্রবর্তক এলাকায় ওষুধের দোকান চালান রিরন দাস, কিন্তু মঙ্গলবারের ভয়াবহ জলাবদ্ধতার মতো পানির তোড় দেখেননি কখনো। সেই জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে দোকানের আসবাবপত্র সহ ১০ লাখ টাকার ওষুধপত্র। এটা অর্ধেক কাজ করে ফেলে রাখছে, যার কারণে পানি সবগুলো প্রতিটা দোকানে দোকানে ঢুকছে। কিন্তু আমার এখানে তো পুরো আপনি নিজেই দেখতে পাচ্ছেন, আমার পুরো দোকান অর্ধেক ডুবে গেছে। চট্টগ্রাম মেডিকেলের বিপরীতের চিত্র আরও ভয়াবহ। বুক সমান পানিতে তলিয়ে যায় সার্জিক্যাল উপকরণের প্রতিষ্ঠান আয়াত। ক্ষয়ক্ষতি ১.৫ থেকে ২ কোটি টাকা। একই অবস্থা সেন্ট্রাল ল্যাব নামের একটি ডায়াগনস্টিক সেন্টারেরও। সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় প্রতিষ্ঠানটির কার্যক্রমও। তাদেরও ক্ষয়ক্ষতি কোটি টাকার কাছাকাছি। একই অবস্থা এলাকাটির অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের, যার বেশিরভাগই ওষুধের দোকান। আমাদেরকে 10 মিনিট সময় দেয় নাই পানি শেষ পর্যন্ত। আমরা যখন এখান থেকে বের হচ্ছে তখন আমাদের পানি এরকম। আজকে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা 30 জন কর্মচারী আছি। আমার মনে হয় আজকে থেকে আমাদের 15 দিনের জন্য আমার কর্তৃপক্ষ অলরেডি বন্ধ ঘোষণা করে দিয়েছেন। আমরা ওদেরকে বলে নালাটা পরিষ্কার করাতে পারি নাই, রিকোয়েস্ট করার পর ওরা উল্টা আরো আর্মির ধমক দেখায়। এই অবস্থার মধ্যে বুধবার সকালের বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে যায় প্রবর্তক এলাকা। কেননা ভয়াবহ জলাবদ্ধতার পরও অপসারণ হয়নি হিজরা খালের বিভিন্ন অংশে দেয়া বাঁধ। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সাধারণ মানুষ অনেক কষ্ট পাইতেছে, কাকে বলতে পারতেছে না। সবাই তো মনে ক্ষমতা আসতে সবাই বলে কাজ করবে, কিন্তু ওই দেখা যায় একই দশা। পানি দিয়ে কত কষ্ট করে যায়, আমরা কত করে যাই, লঞ্চনা করে যাই। কালকে একবার ডুবি গেছি। আমার রুগী এখানে প্রথমে আজকে কালকে আমার এক বুক পানি এসেছে, কারণ আমি রিপোর্ট নিয়ে আমি যেতে পারতেছি না ওই ডাক্তারের কাছে। তো এটা আমরা আশা করব আমাদের যে বর্তমান সরকার আছে ওনারা এটার এগেইনস্টে ব্যবস্থা নেবেন। খালে দেয়া অস্থায়ী বাঁধের কারণে এমন অস্বাভাবিক জলাবদ্ধতা দাবি সিটি মেয়রের। নগরবাসীর এত দুর্ভোগের মধ্যেও সিডিএ সহ সংশ্লিষ্ট সংস্থাকে মাঠে না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। কাজটা করছে তো সেনাবাহিনী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজটা করছে। এবং আজকে আমি আশা করেছিলাম, গতকালকে তো তাদের আমি দেখিনি, আজকে আশা করেছিলাম অন্ততপক্ষে সেনাবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উনি এখানে থাকবে, এটা মনে করেছিলাম। আমি মনে করেছিলাম উনি এখানে আছে, অথবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান যারা এই মেগা প্রজেক্টের যারা দায়িত্ব নিয়েছে। এটা যেহেতু এখানে বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রয়ে গেছে, এই জন্য এখানে কিছু পানি জমা আছে। আলটিমেটলি চট্টগ্রাম শহরের আর তেমন একটা কোনো জায়গায় নেই। কাতালগঞ্জে কিছু পানি জমা আছে, কাতালগঞ্জে সেখানে বিল্ডিং তাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের কারণে সেটা হচ্ছে। এগুলো আস্তে আস্তে তারা সরিয়ে নেবে, ইট উইল টেক টাইম, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। এখন বাদ আর থাকবে না। মঙ্গলবারের জলাবদ্ধতায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে 16 শহর, মুরাদপুর, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।